অষ্টম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের সবাইকে এই চ্যানেলে স্বাগত। তো তোমরা প্রথমেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, এটা তোমাদের অনেক উপকারে আসবে এই চ্যানেলটা। কেননা এই যে প্রত্যেকটা সাবজেক্টের যে প্রশ্নপত্র দেওয়া, সাজেশন দেওয়া, সমস্ত কিছু এখানে পাবে, অন্য উল্টোপাল্টা কোনো কন্টেন্ট পাবে না। তো এক্ষুনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আর এইটা হচ্ছে, দেখো তোমরা দেখতে পাচ্ছ উপরে লেখা আছে 2026। এই যে দেখো, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে 2026 সালের কিন্তু প্রশ্ন, কোন দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন। তাহলে এটা এখনও তোমাদের অনেকেরই কিন্তু স্কুলে পরীক্ষা হয়নি, কিন্তু তার আগে আমি প্রশ্নটা তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কীরকম প্রশ্ন আসতে পারে, যেগুলো প্র্যাকটিস করলে তোমাদের অনেক উপকার আসবে। 2026 দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন, শ্রেণী অষ্টম, গণিত। তাহলে অষ্টম শ্রেণীর গণিত নিয়ে আলোচনা করব। পূর্ণমান 50, 1 ঘন্টা 15 মিনিট টাইম। এবার যে প্রশ্নগুলো এসছে পরপর দেখে নাও, আমি আর এগুলো বলছি না। এ এর 20%, বি এর 50% হলে বি এর শতকরা কত অংশ। এরপরে 2-এর দাগে একটা প্রশ্ন রয়েছে। তারপর তিনি বলেছে পাশের চিত্র অনুযায়ী এসি সমান এডি, তাহলে ওয়াই এর মান কত। এই প্রশ্নটা এসছে। কোনো ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য এ সেমি ও বি সেমি, সেখানে বাকি প্রশ্নটা দেখে নাও, আমি আর বলছি না। এগুলো তোমরা পরপর দেখতে থাকো। যে যে প্রশ্নগুলো এসছে আমি তোমাদের সামনে সেগুলো তুলে ধরছি, যে প্রশ্নগুলো এসেছে। তাহলে এই ছিল প্রথম পৃষ্ঠার 2-এর 2 পর্যন্ত প্রথম পৃষ্ঠা। আশা করি 2-এর 2 পর্যন্ত খুব ভালোভাবে দেখতে পেয়েছ। দেখতে না পেলে আরেকবার তোমাদের জন্য দেখাচ্ছি, ভালো করে দেখে নাও। এই যে খুব সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করছি। তারপরে যদি কারো অসুবিধা মনে হয় অবশ্যই জানাবে। এটা ছিল প্রথম পৃষ্ঠা। এবার দ্বিতীয় পৃষ্ঠাটায় কি এসছে 2-এর 2-এর পর, সেটা আমি তোমাদের দেখাচ্ছি। এই হচ্ছে 2-এর 2। একটু অপেক্ষা করে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে 2-এর 2-এর পেজ, পৃষ্ঠা নাম্বার দেখো। 2-এর 3-এ যে প্রশ্নটা এসছে, একটি ত্রিভুজের একটি কোণের মান 72 ডিগ্রি 35 মিনিট, তারপরে অপর কোণদ্বয়ের সমষ্টি কত। 3-এর দাগে এটা, 4-এর দাগেরটা দেখতে পাচ্ছ, 5-এরটাও দেখতে পাচ্ছ। খুব ভালো করে দেখে নাও আর স্ক্রিনশট নিয়ে রাখো। এগুলো ভালো করে প্র্যাকটিস করো। এগুলোর মধ্যেই কিন্তু তোমাদেরও আসার সম্ভাবনা রয়েছে। যে কোনো 3টে প্রশ্নের উত্তর দিতে হবে। তার প্রশ্নগুলো দেখে নাও, যে প্রশ্নগুলো এসছে। অঙ্কগুলো নিজেরা প্র্যাকটিস করবে, পরে তোমাদের যে গৃহশিক্ষক বা যেখানে টিউশন পড়ো সেই স্যারকে দেখে উত্তরগুলো মিলিয়ে নিতে পারো, যে অঙ্কটা ঠিক হয়েছে কি হয়নি। হ্যাঁ, এগুলো ভালো করে প্র্যাকটিস করে যাবে। এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব ভালো স্কুলের প্রশ্ন, যেগুলো তোমাদের উপকারে আসার জন্য আমি তুলে ধরছি। দেখতেই পাচ্ছ প্রশ্নগুলো খুব সুন্দরভাবে, এগুলো কিন্তু পরীক্ষায় এসেছিল। প্রথম পৃষ্ঠা দেখালাম, দ্বিতীয় পৃষ্ঠা দেখালাম। এরবার লাস্ট যে পৃষ্ঠাটা রয়েছে সেটা আমি তুলে ধরছি। এটা কিন্তু শেষ। তাহলে একটা সরল এসেছিল, সরল করো যে কোনো একটি। 3-এর দাগে এই যে দেখো সরলটা। তারপরে যেটা এসছে 7-এর দাগে, যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। প্রমাণ করো যে ত্রিভুজের কোনো একটি বাহুকে বর্ধিত করলে। এটা ম্যাথের প্রশ্ন, তোমরা বুঝতে পারছো। যেহেতু আমি ম্যাথ পড়াই না, তাই আমি আর ব্যাখ্যা বা বিশ্লেষণ করছি না। আর ব্যাপারটা মনে রাখবে, এই প্রশ্নগুলো একটু ভালো করে প্র্যাকটিস করতে হবে, কেননা এগুলো থেকে আসার চান্সটা বেশি রয়েছে। তো প্রশ্নটা পুরোপুরি দেখিয়ে দিলাম তোমাদের। এই যে প্রমাণ করো, এটা স্টুডেন্টরা করেছে অ্যান্সার। এইটা এবার 4-এর দিকে বলেছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। একটি কোণের অন্তঃসমদ্বিখণ্ড ও বহিঃ সমদ্বিখণ্ড পরস্পর লম্বভাবে অবস্থিত। তারপর বাকিটা রয়েছে এইটা। তো এই ছিল টোটাল প্রশ্নপত্র, যেটা আমি তোমাদের সামনে তুলে ধরলাম, যাতে তোমাদের পরীক্ষাগুলো আরও ভালো হয়, যাতে তোমরা আরও বেশি নাম্বার পেতে পারো, যাতে তোমাদের গণিতের প্র্যাকটিসটা কতটা হয়েছে বুঝতে পারো। তো চ্যানেলটায় প্রথমবার ভিডিও দেখে থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নাও। এবং আর কোন কোন সাবজেক্টের এই রকম প্রশ্নপত্র দরকার অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। যারাই ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে জানাও যে কোন কোন সাবজেক্টের তোমার প্রশ্নপত্র দরকার। আমি কিন্তু পাঠিয়ে দেবো, এটুকু কথা দিলাম তোমাদের। গুড বাই।